আসসালামু আলাইকুম। এখন তৈরি করব আমি কাচ্চি বিরিয়ানি, চিকেন কাচ্চি বিরিয়ানি। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে। আজ আমি আমার ছেলে মেয়ের বায়নায় আবার এই কাচ্চি বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সব সময় বাসায় যেভাবে এটা রান্না করি সচরাচর, সেই রান্নাটাই আমি আপনাদের আজকে করে দেখাবো। তার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিব। এর জন্য এক বাটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। হ্যাঁ, বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি অনবরত নাড়াতে এটা চারিদিকে সমানভাবে সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। বেরেস্তাটা যাতে মুসমুসে থাকে এই জন্য আমি উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে রেখে দেব। আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি। আমি এই কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য যে মুরগির মাংস নিয়েছিলাম এগুলো একটু আমি ভেজে নিব হালকা। এটা ভেজে নেওয়াতে খেতেও সুস্বাদু লাগে, আবার কালারটাও বিরিয়ানিতে খুব সুন্দর আসে। বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। মাংসটা এখন আমি উঠিয়ে নেব। কয়েকটা আলু আমি বড় সাইজের মাঝখান থেকে কেটে নিয়েছিলাম এবং একটু জর্দার কালার মেখে দিয়েছিলাম। এটা আমি একটু ভেজে নেব। হ্যাঁ, আলুগুলা আমার ভাজা হয়ে গেছে। আলুগুলা আমি উঠে নেব। হ্যাঁ, আমি মাংস এবং আলু একটা প্যানে ঢেলে দিয়েছি। এখন আমি এটা একটু ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে আমি পানি ঝরানো 1 কাপ টক দই নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব স্বাদ মতো। যেহেতু আমি মাংস ভাজার সময় কোনো লবণ ব্যবহার করিনি, এজন্য লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। এনে আমি আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। টমেটো কেচাপ নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। আর এখানে আমি বিরিয়ানি মশলা নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। রান্নার তেল দিয়ে দিব 1/2 কাপের মতো। আবারও সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নেব। এখন আমি এটা রান্না করে নিব 10 মিনিটের মতো। চুলার জালটা জ্বালিয়ে দিলাম। আমি এখানে কোনো পানি দিব না, কারণ মাংস থেকে আমার পানি বের হয়ে যাবে। হ্যাঁ, আমি চুলার উপর একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। আমি কাচ্চি বিরিয়ানির চালটা একটু সিদ্ধ করে নিব। এর জন্য এখানে আমি 2টা তেজপাতা নিয়েছিলাম, দিয়ে দিলাম। কয়েকটা লং দিয়ে দিলাম, 3-4টা দারচিনি দিয়ে দিলাম, আর কয়েকটা ছোট এলাচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা দেখে নেবেন। তেল দিয়ে দিলাম। আমি এখানে চিনি গুঁড়া
পোলাওয়ের চালটা নিয়েছিলাম, আপনারা চাইলে বাসমতি চালেও করতে পারেন। আমি এখানে 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। যেহেতু আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, এজন্য আমি 1 কেজি চাল নিয়েছি। চালটা আমি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এটা বেশি সিদ্ধ করা যাবে না, আবার এটা দমে রান্না হবে। আমি একটু লবণটা দেখে নিব। আমার লবণটা ঠিক আছে। হ্যাঁ, চালটা আমার প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর চেয়ে বেশি আমি আর সিদ্ধ করব না, যেহেতু এটা আবার দমে রান্না হবে। তাই এখন আমি এটা পানি ঝরিয়ে নেব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার মাংসটাও 10 মিনিট আমি রান্না করে নিয়েছিলাম। এটা এখন একটা লেয়ার দিয়ে দেব আমি। চালটা সুন্দর করে চতুর্দিক দিয়ে ছড়িয়ে দেব। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এটা কাঁচামরিচ দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ আবারও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম, দুধটা দিয়ে দিলাম। জর্দার কালার নিয়েছিলাম, কালারের জন্য এটা একটু গর্ত করে করে মধ্যে দিয়ে দিব। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমি 5 মিনিটের মতো হাই হিটে জাল করে নিয়েছি। এখন আমি বিরিয়ানির পাতিলটা এর উপর বসিয়ে দেব। প্রথম 5 মিনিট এটা আমি হাই হিটেই রান্না করব, পরে আমি চুলার জালটা লো করে দিব। ঢাকনার সিদ্দিটা আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলার জালটা একবারে লো করে দিলাম। আরও অপেক্ষা করব প্রায় 15 মিনিটের মতো। ফিরে এলাম 15 মিনিট পর, দেখে নিব। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির চালটা কত সুন্দর ঝরঝরে আছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার চিকেন কাচ্চি বিরিয়ানি। আমার ছেলে মেয়েও খাওয়ার জন্য রেডি। আশা করি
আজকে আমার এই রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। আমি সব সময় বাসায় যেভাবে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করি সেভাবেই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।